আদায় আমাদের হাসনাত আব্দুল্লাহ সাজিদ আলম তাদের উপরে শত্রুতা করে গাড়ি চাপা দিয়ে তাদেরকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। দুইবার হাসনাত আব্দুল্লাহ এবং সাজিদের গাড়ি ট্রাক চাপা দিয়ে তাদেরকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। কেন কেন এই যুবকেরা প্রতিবাদ করে, এরা এই সমাজের বিপ্লব ঘটানোর নিবেদিত সৈনিক। কথা বলেন ঠিক কিনা? আমাদের সাজিদ আর হাসনাত আব্দুল্লাহর উপরে আর কোন আক্রমণ যেন না হয়। কথা বলে ঠিক কিনা? যারা ষড়যন্ত্র করতেছে ওই ট্রাকের নাম্বার গুলো দেখা কারা ওদেরকে ভাড়া করেছে এটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই তরুণেরা সুন্দর কথা বলে, এই তরুণদের কথা শুনে ভারতের নেতাদের গায়ে আগুন লেগে গেছে। দেশের 12টা বেজে দিছে, রাস্তার বরাদ্দ হয়েছে 20 কোটি, খাইয়ে ফেলে দিছে 18 কোটি। কোন মতে পিস হতে না আলকাতরা মেখে না কোন মতে রাস্তা ডেবে দিয়ে যায়, সকালবেলা ছাগল পেশাব করলে ভাইসে গেছে। আর সেই উন্নয়ন দেখে আপনারা পাগল হয়ে গেছে। ওটা উন্নয়নের নামে ডাকাতি হয়েছে, ডাকাতি। তো জানেন না খবর, 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা চাপাইয়া দিয়ে ওরা ভাগে গেছে। এমনি ভাগে যায়নি, দেশের সব খাওয়া শেষ, কিচ্ছু নাই। এ দেশের রিজার্ভ খালি, তলাবিহীন ঝুড়ি বানায় পালিয়ে গেছে। কি মনে করেন কিচ্ছু নাই দেশে? এখন আপনি ইউনূস সরকারের উপর রাগ দেখান, আদায় আমাদের হাসনাত আব্দুল্লাহ সাজিদ আলম তাদের উপরে শত্রুতা করে গাড়ি চাপা দিয়ে তাদেরকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। দুইবার হাসনাত আব্দুল্লাহ এবং সাজিদের গাড়ি ট্রাক চাপা দিয়ে তাদেরকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। কেন কেন এই যুবকেরা প্রতিবাদ করে, এরা এই সমাজের বিপ্লব ঘটানোর নিবেদিত সৈনিক। কথা বলেন ঠিক কিনা? আমাদের সাজিদ আর হাসনাত আব্দুল্লাহর উপরে আর কোন আক্রমণ যেন না হয়। কথা বলে ঠিক কিনা? যারা ষড়যন্ত্র করতেছে ওই ট্রাকের নাম্বার গুলো দেখা কারা ওদেরকে ভাড়া করেছে এটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই তরুণেরা সুন্দর কথা বলে, এই তরুণদের কথা শুনে ভারতের নেতাদের গায়ে আগুন লেগে গেছে। ভারতের এমপি মন্ত্রীরা অবাক হয়ে যাচ্ছে, যেগুলো সন্তান না বুলেট। সাজিদ আলমের কথা নিয়ে এক ভারতের মন্ত্রী বলতেছে, দেখেন কি বলে আমাদের ভারতকে নিয়ে। আমরা ভারত বিদ্বেষী না, ভারতকে আমরা বন্ধুই মনে করি। আপনাদেরকে ইলিশ খাওয়াই, আম পাঠাই, ভালোবাসি। কথা কন না কেন? ভালোবাসি তাই বলে মাথায় চড়ে নাচবেন এমনটা না। ভালোবাসা হয় সমানে সমানে। কথা কন? আমরা ভালোবাসবো আর আপনারা বুকে ছুরি মারবেন, তা হবে না। সেই কথাটা বলতে এতক্ষণ লাগলো, রাগ করতেছেন আপনারা। এজন্য বাজান হাসনাত আব্দুল্লাহ আর সাজিদ আলমের উপরে যারা হামলা চালিয়েছে এর বিচার করার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? কারা গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করলো, কেনই বা চেষ্টা করলো? এরা তো রাস্তা দিয়ে চলবে, আজও চলবে, কালো চলবে, পরশু চলবে, কিন্তু এইভাবে দিতে দিতে আল্লাহ না করে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেল, তখন কি হবে? এই জন্য এই ট্রাকগুলোর নাম্বার সংগ্রহ করে ড্রাইভার কারা, কেন এরকম করলো, এদের পিছনে কারা ইন্ধন দিতেছে, এদের গডফাদার কারা, ওই গডফাদারকে গর্ত থেকে বের করে নিয়ে আসা লাগবে। এরা তো এমনি এদের উপর খেপা না, কারণ এই দুইটা ছেলের বক্তব্য শুনবেন। এখন পর্যন্ত এরা দুইটা সন্তান মাঠে ঠিক আছে, হাসনাত আব্দুল্লাহ আর সাজিদ আলম। কথা বলে এখনো ঠিক আছে এরা। এই দুই ছেলেকে আমরা ধন্যবাদ জানাই, দিল থেকে দোয়া করি। সেদিন দেখলাম চট্টগ্রামের মহানগরীর আমির, আহারে হাসনাত আব্দুল্লাহ বুকে ধরায় কি কান্না, আহা বলে আপনাদেরকে আমরা ভরসা করি, আপনাদেরকে আমরা বিশ্বাস করি। আল্লাহু আকবার বলেন। আজকে এই দুইটা ছেলেকে নিয়েও বড় বড় কথা বলে কিছু নেতা আছে, এই ছাত্র আন্দোলনের কারণে বড় বড় কথা বলতে পারতেছেন, এদের কৃতজ্ঞতা ভুলে যাইন না। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই এদের উপরে কারা এই অতর্কিত হামলা চালাচ্ছে, কারা তাদেরকে গাড়ি চাপা দিয়ে হত্যা করার ষড়যন্ত্র করতেছে, এর বিষয়টা প্রশাসনের ভাইদেরকে বলবো। সিআইডি, ডিবি, র‍্যাব যারা আসেন, প্রশাসনের ভাইয়েরা, দায়িত্বশীল যারা আসেন, এটা একটা গোপনে এটা একটা সুন্দর পরিচালনা কইরা আপনারা এই তথ্যটা বের করেন, কারা কারা এর পিছনে জড়িত। খুঁজে মনে হয় ওদেরকেই পাওয়া যাবে। কথা কয় না।
রাগ করতেছেন মনে হয়? আমার ভাইরা, এরা আমাদের ভাই, এদেরকে আমরা ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? হাসনাত আব্দুল্লাহ আর সার্জিস আলমকে আল্লাহ পাক সকল ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক তাদেরকে সুস্থতার সহিত নেখায়াত দান করুন, আল্লাহ পাক তাদের উত্তম নিরাপত্তাকারী হয়ে যান, জোরে বলেন আমিন। কষ্ট হয় নাকি? সামনের দিকে যাবো বাজান গো আমার। এইবার জনগণের খাজনা পরিশোধ করে দিল, মনে রাখছেন না ভুলে গেছেন আপনারা? এজন্য আগে বললাম নির্বাচনের আগে দেখবেন কি সুন্দর জনসেবামূলক কাজ করে। নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন না তারা আনাগোনা সে কয়দিন, কথা কয় না? যখন মার্কা বের হবে নেতা এই অলি গলি এসে ঘরে রাস্তার ভিক্ষুক মহিলাকেও চাপে ধরে বলে আপনি আমার মায়ের মতো, আপনার চেহারার মধ্যে আমি আমার মাকে খুঁজে পাই। কি অভিনয়টা করে, কি নাটক করে, ওগুলো দেখে আমরা বিশ্বাস করে বারবার সিল মারি আর ধোকায় পড়ি। পিছনে বাজান গো আমার, যাত্রার পিছনে স্লোগান দেওয়া যাবে না, আমরাও কিন্তু কম খারাপ না। 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গমশ্রীতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের মধ্যে, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বাজান, আর ধোঁকাবাজির দিন শেষ, সামনে একটু চালাক হওয়ার বাংলাদেশ। আর বোকা শোকা থাকা যাবে না। এক পাগল তেঁতুল গাছে নেছে, হাত তুলে বলে আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজদি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, সাপাহার নওগাঁর আমরুপালি দে, চাপাই নবাবগঞ্জের কাটি মন দে। আল্লাহ তখন বলে পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে নেতাকে নির্বাচিত করে উমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। আপনি যখন হাত তুলে বলবেন আল্লাহ আমার দেশের নেতাদেরকে উমরের মতো বানিয়ে দাও, আল্লাহ বলে উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? দেশের জনগণ ঠিক, নেতা ঠিক। জনগণ 1 নাম্বার, নেতা হবে 1 নাম্বার, জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। এজন্য শপথ গ্রহণ করা লাগবে, নির্বাচনকে কেন্দ্র করে কোনোদিন 1টা টাকা খাবো না। তালুকদার বংশের মতো কলিজা যদি বড় হয়, বাপের বেটা হয়ে থাকলে হাত তুলে দেখান কারা কারা টাকা না খাইয়া ভোট দেবেন। এই যে অনেকে হাত তোলে না, খাওয়া বাটিও আছে নাকি এলাকায়? ওই 500 টাকা খেয়া লাভ আছে? হাত নামা, লিল্লাহে তাকবীর। ভাই খবরদার, আপনার এই পবিত্র আমানত জায়গা মতো বুঝে দেবেন। সৎ, যোগ্য, নির্ভীক যাদেরকে দিলে দেশের স্বাধীনতা সুরক্ষিত থাকবে, যাদেরকে ভোট দিলে আমানতের খিয়ানত হবে না, যারা কোনোদিন 2 টাকা দুর্নীতি করবে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আগামীতে আমরা সৎ, ভালো, নেককার, দিনদার, নামাজি, আল্লাহওয়ালা নেককারদেরকে সমাজের নেতা বানাও, সেটা যেই দলেরই হোক। কথা ক্লিয়ার? সৎ মানুষ যেখানে আমরা আছি, আর দুর্নীতিবাদ যেখানে আমরা নাই, টেন্ডারবাদ, চাঁদাবাদ যেখানে আমরা নাই, বহুবার ধোকা খাইছি, 38 বছর বয়স ভোট দিতে পারি না, এ দুঃখ রাখবেন কোথায়? রাগ করতেছেন মনে হয়? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান। এইবার ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, এইবার সবাই মিলে এক চান্সে ওই গোরস্থানের দারোয়ান কাবুজ নামের ফেরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল। এইবার ক্ষমতার চেয়ারে বসার পরে আল্লাহ তাআলার খেলা বোঝা বড় দায়। ওই দেশের যিনি বাদশা ছিল, বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে মিশরের বাদশা মারা গেল। ফিরাউন এবার সমস্ত নেতাদেরকে ডেকে বলে, জনগণকে ডেকে বলে, শোনেন রাজ্যের বাদশা মারা গেছে, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, আপনারাই বলেন মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চরিত্র আগে জানা হয়ে গেছে, আপনার সাথে ভালো মানুষ আর কেউ নাই, আমরা সবাই মিলে সমর্থন দিলাম, আপনি আমাদের মিশরের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণ যখন সমর্থন দিল, নেতারাও বলতে আমরাও সমর্থন দিলাম। এইবার এক চান্সে মিশরের বাদশা হয়ে গেল। যখন বাজার হামানকে ডেকে বলে, হামান রে আজ থেকে তুই আমার মন্ত্রী আর আমি হব বাদশা, 2 জন মিলে দেশ পরিচালনা করব। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদেমান নাই বাম পাল্লর, পুরো মাথা ছিল ভারতের দ্বন্দ্ব এয়ারপোর্ট টাকো হামান। কথাকে বুঝতে পারতেছেন বাজান? এইবার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার নেতা ক্ষমতা পাইয়া রাতে ঘুমাইতে যায়, ফিরাউনের চোখে আর ঘুম আসে না, আজেবাজে স্বপ্ন থেকে লাফায় লাফায় ওঠে। এইভাবে 2-3 রাত কেটে গেল। নেতা ক্ষমতা পাইছে ঠিকই, চোখে কি নাই? জোরে বলেন কি নাই?
রাগ করতেছেন আপনারা? এইবার তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা। বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা ভাগ্য গবেষণা করে দেখ, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না। দবিরা ভাগ্য গবেষণা করে বললেন, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে আপনার পাওয়ার রাজত্ব ক্ষমতা থাকবে না। নেতারে এমনকি আপনার জীবন যাবার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, পয়সা পয়সা জিকির করবে, তাহলে কিন্তু রাগ করতো না। কিন্তু মুসা আসবে, ওর জীবনেরও 12টা বাজাবে, ক্ষমতারও 12টা বাজাবে। কথা বলে ঠিক কিনা? আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা খানকানে বসে থাকে, হু হু জিকির করে, লাফালাফি করে, ওদেরকে কেউ টার্গেট করে না। কিন্তু এই দুনিয়ার জমিনে যারা কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা স্লোগান দেয় জমিন যার আইন চলবে সে আল্লাহর, তাদেরকে টার্গেট করে ভিতরে ঢোকানো হয়। রাগ করতেছেন? এবার শোনেন, সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার। ফেরাউন হামানকে ডেকে বলে, হামান এই দিকে আয়। দবিরা কে বলল? আগামী 3 মাসের মধ্যে একটা ছেলে জন্মগ্রহণ করবে, তার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। এটা তো মেনে নেওয়া যায় না। দবিরে বলে, নেতা টেনশন নেবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোরজার মল্লক তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। কি করতে চাস? এইবার হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পরে ফেরাউন ডেকে বলে, হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। মানে তার মানে চোর হলে মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। মুসা মাত্র কয়জন? ছেলে হইলেই জবাই করে, ছেলে হইলে জবাই করে। কথা বুঝেন না? মুসা কয়জন ভাই? আর জালেমেরা হাজার হাজার জব করে। তার মানে কি? জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি পুরো জাতির উপরে চাপাইয়া দেয়।